हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत प्रथम स्कंद प्रथम अध्याय। अध्याय नाम ऋषिदेर प्रश्न। 14 नंबर श्लोक। आपन्नः संस्कृतिं घोरां जन्मो विवश गृणन् ततः शब्द विमुच्येत जद विभेति स्वयं भयम। शब्दार्थ आपन्न আবদ্ধ হয়ে সংস্কৃতিম জন্ম এবং মৃত্যুর আবর্তে ঘোরাম অত্যন্ত ভয়ঙ্কর যত যা নাম ভগবানের অপ্রাকৃত নাম বিবশ অচেতন ভাবে গৃণন উচ্চারণ করে ততঃ তার ফলে সদ্য তৎক্ষণাৎ বিমুচ্যেত মুক্ত হয় যত যা বিভেতি মহাকাল স্বয়ং সাক্ষাৎ ভয়ম স্বয়ং ভয় স্বয়ং ভয় স্বয়ং। শিল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় শিল প্রভুপাদ কি জয়। অনুবাদ। জন্ম মৃত্যুর ভয়ঙ্কর আবর্তে আবদ্ধ মানুষ বিবশ হয়েও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম উচ্চারণ করতে করতে অচিরেই সেই সংসার চক্র থেকে মুক্ত হয়। সেই নামে স্বয়ং মহাকালও ভীত হন। তাৎপর্য। বাসুদেব অর্থাৎ পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ, সবকিছুর পরম নিয়ন্তা। এই জগতে এমন কেউ নেই যিনি সর্বশক্তিমান ভগবানের ভয়ে ভীত নন। রাবণ, হিরণ্যকশিপু, কংস আদি বহু বড় বড় অসুর ছিল, অত্যন্ত শক্তিশালী জীব, কিন্তু তারা সকলেই পরমেশ্বর ভগবানের হাতে নিহত হয়েছিল। সর্বশক্তিমান বাসুদেব তার দিব্য নামে তার সর্বশক্তি অর্পণ করেছেন। সবকিছুই তার সঙ্গে সম্পর্কযুক্ত এবং সবকিছুর যথার্থ পরিচয় তারই মধ্যে বর্তমান। এখানে বলা হয়েছে যে স্বয়ং ভয় অর্থাৎ মহাকাল শ্রীকৃষ্ণের নামকে ভয় করেন। তার অর্থ হচ্ছে এই যে শ্রীকৃষ্ণের নাম শ্রীকৃষ্ণের থেকে অভিন্ন, তাই শ্রীকৃষ্ণের নাম শ্রীকৃষ্ণেরই মতো সর্বশক্তিমান, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই যে কেউ মহা বিপদেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নামের আশ্রয় গ্রহণ করতে পারেন। বিবশ হয়ে অথবা পারিপার্শ্বিক অবস্থার প্রভাবে বাধ্য হয়েও যদি কেউ শ্রীকৃষ্ণের দিব্য নাম উচ্চারণ করেন, তা তাকে জন্ম মৃত্যুর আবর্ত থেকে মুক্ত হতে সাহায্য করতে পারে। 15 নম্বর শ্লোক। যৎপাদ সংশ্রয়া সুত মুনয়ঃ প্রশমায়না সদ্য পুনন্তুপস্পৃষ্টা স্বর্ধন্যাপ্য অনুসেবয়া। শব্দার্থ। যৎ যার, পাদ শ্রীপাদ পদ্ম, সংশ্রয়া যারা আশ্রয় গ্রহণ করেছেন, সুত হে সুত গোস্বামী, মুনয় মহান ঋষিরা, প্রশমায়না ভগবত ভক্তিতে মগ্ন, সদ্য তৎক্ষণাৎ, পুনন্তি পবিত্র হয়, উপস্পৃষ্টা কেবলমাত্র সঙ্গ প্রভাবেই, স্বর্ধুনি পবিত্র গঙ্গা নদী, আপ জল, অনুসেবয়া স্পর্শ নবগাহন আদি সেবার দ্বারা। অনুবাদ। হে শত গোস্বামী, যে সমস্ত মহর্ষিরা সর্বতোভাবে পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করেছেন, তাদের সঙ্গ প্রভাবে অর্থাৎ দর্শন মাত্রই জীব পবিত্র হয়, কিন্তু সুরধুনী গঙ্গার জল সাক্ষাৎ সেবা অর্থাৎ স্পর্শন অবগাহন আদি করার পরেই কেবল মানুষকে পবিত্র করে। তাৎপর্য।
পরমেশ্বর ভগবানের ভক্তের পাবনী শক্তি গঙ্গার থেকেও অধিক। দীর্ঘকাল ধরে গঙ্গার জলে অবগাহন করলে এবং গঙ্গার জল পান করলে পারমার্থিক মঙ্গল সাধিত হয়। কিন্তু ভগবানের শুদ্ধ ভক্তের কৃপা যে কোনো জীবকে তৎক্ষণাৎ সব রকমের কলুষ থেকে মুক্ত করতে পারে। ভগবদ্গীতায় বলা হয়েছে যে স্ত্রী, বৈশ্য অথবা শূদ্র আদি যে কোনো মানুষ পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করতে পারেন এবং তার ফলে ভগবত ধামে ফিরে যেতে পারেন। পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করার অর্থ হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্তের আশ্রয় গ্রহণ করা। ভগবানের শুদ্ধ ভক্তদের একমাত্র কাজ হচ্ছে পরমেশ্বর ভগবানের সেবা করা, এবং তাই তাদের প্রভুপাদ এবং বিষ্ণুপাদ আদি উপাধিতে ভূষিত করা হয়, যার অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের প্রতিনিধি। তাই কেউ যখন পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্তের শিষ্যত্ব বরণ করে পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করেন, তিনি তৎক্ষণাৎ পবিত্র হন। ভগবানের এই শুদ্ধ ভক্তদের ভগবানেরই মতো সম্মান করা হয়, কেননা তারা ভগবানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেবায় যুক্ত। ভগবান সবসময় চান যে এই জড়জগতের অধপতিত জীবেরা যেন তার কাছে ফিরে যায়, এবং ভগবানের শুদ্ধ ভক্তরা অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে সেই কার্যটি সম্পাদন করেন। এই ধরনের শুদ্ধ ভক্তদের শাস্ত্রে সাক্ষাৎ হরি বলে বর্ণনা করা হয়েছে। শুদ্ধ ভক্তের নিষ্ঠাবান শিষ্যরা তাদের গুরুদেবকে পরমেশ্বর ভগবানেরই সমপর্যায়ভুক্ত বলে মনে করেন, কিন্তু শুদ্ধ ভক্ত সর্বদাই মনে করেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের দাসানুদাস। এটি হচ্ছে শুদ্ধ ভক্তির পথ। 16 নম্বর শ্লোক। কবা ভগবতস্তস্য পুণ্য শ্লোকেঢ্য কর্মণঃ শুদ্ধি কাম ন শৃণয়াদস্য কলি মলাপহম। শব্দার্থ: কহ, কে, বা বরঞ্চ, ভগবত ভগবানের, ঐশ্য তার, পুণ্য পুণ্য, শ্লোকেঢ্য উত্তম শ্লোকের দ্বারা আরাধ্য, কর্মণঃ কর্মসমূহ, শুদ্ধি কাম সব রকমের পাপ থেকে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষী, না শৃণুয়াত শ্রবণ করে, যশ যশ, কলিযুগে, মলাপহম কলিযুগের কলুষ নাশকারী। অনুবাদ: কলিযুগের পাপ পঙ্কিল অবস্থা থেকে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষী এমন কে আছে যে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত মহিমা শ্রবণ করতে অনিচ্ছুক? তাৎপর্য: এই কলিযুগ হচ্ছে সবচাইতে অধপতিত যুগ, কেননা এই যুগে সকলে অত্যন্ত কলহপরায়ণ। কলিযুগের মানুষের প্রবৃত্তি এতই জঘন্য যে একটু ভুল বুঝাবুঝির ফলেই তারা প্রচণ্ড সংগ্রামে লিপ্ত হয়। যারা পরমেশ্বর ভগবানের প্রতি শুদ্ধ ভক্তিপরায়ণ, যারা নিজেদের ধন সম্পদ বৃদ্ধির বাসনা রহিত, এবং যারা সব রকমের সকাম কর্ম এবং জল্পনা কল্পনা প্রসূত জ্ঞানের প্রতি নিরাসক্ত, তারাই কেবল এই অত্যন্ত জটিল যুগের বন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্য। আজকালকার নেতারা শান্তি এবং সৌহার্দ্যপূর্ণভাবে বসবাস করার প্রয়াসের কথা বলে, কিন্তু ভগবানের মহিমা শ্রবণ করায় অতি সরল পন্থা অবলম্বন ভগবানের মহিমা শ্রবণ করার অতি সরল পন্থা অবলম্বন করার মাধ্যমেই যে কেবল সমস্ত জগৎ জুড়ে শান্তি প্রতিষ্ঠা হতে পারে, সে সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। পক্ষান্তরে এই ধরনের নেতারা ভগবানের মহিমা প্রচারের বিরোধী, অর্থাৎ সেই সমস্ত নেতারা ভগবানের অস্তিত্ব সম্পূর্ণরূপে অস্বীকার করতে চায়। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের নামে এই ধরনের নেতারা প্রতি বছরই নানা রকমের পরিকল্পনা করে, কিন্তু ভগবানের দুরতিক্রম্য প্রকৃতির প্রভাবে সেই সমস্ত পরিকল্পনাগুলি নিরন্তর ব্যর্থ হয়। তাদের শান্তি এবং সৌহার্দ্য প্রতিষ্ঠার সব রকম প্রচেষ্টাগুলি যে ব্যর্থ হচ্ছে, সেটা দেখার দৃষ্টিশক্তিও তাদের নেই। কিন্তু এখানে সেই বাধা অতিক্রম করার উপায়ের আভাস দেওয়া হয়েছে।
আমরা যদি যথার্থই শান্তি চাই, তাহলে আমাদের পরমেশ্বর ভগবানকে জানার পথ উন্মুক্ত করতে হবে এবং শ্রীমদ্ ভাগবতের বর্ণনা অনুসারে তার পবিত্র কার্যকলাপ কীর্তন করার মাধ্যমে তার মহিমা প্রচার করতে হবে। তো এখানে আজকে রাখছি। জয় শ্রীল প্রভুপাদ কি জয়।